আর কত প্রাণ যাবে, আর কত জান যাবে, আর কত নির্যাতন হলে এদেশে বিচার হবে। শুধু একটি বিচার যদি দেখিয়ে দিতে পারেন তারেক রহমান, আর কখনো ধর্ষণ হবে না, আর কখনো নির্যাতন হবে না, আর কখনো অন্যায় হবে না, আর কখনো অপরাধ হবে না। কথা বলেন বন্ধুরা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে রামিসা হত্যা, যাকে দেখলেন ছোট্ট 7 বছরের বাচ্চা, এত সুন্দর বাচ্চা, যা মা বাবা এবং যে কোনো মানুষ দেখলে যাদের প্রাণ জুড়িয়ে যায়, ফুলের মতো টকবকে এক জীবন ঝরে গেল, এক নিষ্পাপ শিশুর জীবন ঝরে গেল। শুধু ধর্ষণ নয়, শুধু বিদায় নয়, সারা দেশকে কাঁদিয়ে চলে গেলেন বিদায় নিয়ে। যাকে আপনার খণ্ডিত করে বালতিতে রেখেছেন, যার মাথা, এই কথা মনে হলে গায়ের পশম শির শির করে ওঠে। প্রিয় বন্ধুরা, এটা হাতে নাতে প্রমাণ হওয়ার পরেও, ধরা ছোঁয়ার ভিতরে থাকলেও কেন যেন আমরা বিচার পাচ্ছি না। যেখানে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান যে 1 মাসের ভিতরে বিচার হবে, কোথায়? দিনের পর দিন যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, কেমন যেন 1 বছরও মনে হয় পেরিয়ে যাবে। তাকে শুধু কোর্টে ওঠানো হচ্ছে, নামানো হচ্ছে। এটা কোন ধরনের বিচার? যাকে হাতে নাতে ধরেছে, সারা দেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সেই বিচার কেমন আস্তে আস্তে কেমন যেন নিচে পড়ে যাচ্ছে। কিছুদিন হয়ে গেল মানুষ টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে মানুষ দেখার জন্য সেই রামিসা হত্যার বিচারের অপেক্ষায় ছিল। টেলিভিশনে মানুষ ঘড়ির টাইম দেখতো, 10টায় 9টায় খবর দেখবে কি রায় হয়। মনে হয় কিছুদিনের ভিতরে রায় হয়ে যাবে, কিন্তু কোথায় সেই বিচার? আস্তে আস্তে সব কিছু আপনার কেমন যেন নীরব হয়ে যাচ্ছে। মনে হয় জানা নাই এই বিচার পাবো কি না। মানুষ এখান থেকে আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু তার মা আর বাবা কেমন যেন ঘুমাতে পারে না, কেমন যেন খাইতে পারে না। যেই বিচারের অপেক্ষায় ছিল সেই বিচার তো পেল না। সারা দেশের মানুষ সেখান থেকে নিতে চায় বিনোদন, আর তার মা আর বাবা তাকিয়ে থাকতে হচ্ছে রামিসার সেই কবরের দিকে, তাকিয়ে থেকে চোখের অশ্রু ঝরে। এরকম শত শত রামিসা, এরকম শত শত আসিয়া, কথা বললে বলার শেষ নেই। সকলে ভালো থাকবেন, সকলে শেয়ার দিয়ে এটা প্রতিবাদ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।